জয়েন্ট ফ্রেন্ডস, এসএসসি জিডি রিক্রুটমেন্ট 2024। সো অনেক ফ্রেন্ডস কিন্তু কমেন্ট করছে ফিজিক্যাল রানিং, মেডিকেল এবং ফাইনাল কাট অফ সম্পর্কে। সো এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু জানাবো যে ফিজিক্যাল রানিং মানে তোমাদের কীভাবে রান করলে ভালো। না, অনেকেই কমেন্ট করছে দাদা টাইমটা কম সময় লাগবে কীভাবে রান করলে, এবং অনেকের পায়ে ব্যথা হচ্ছে বা অনেকের কিন্তু টাইমের মধ্যে আসছে না, বা কোন রানটা ভালো করলে দম বাড়বে। সো দেখো, প্রথমত তোমাদেরকে আগে জানাবো যে ফিজিক্যাল ট্রেনিং ভালো কীভাবে করতে হবে, তারপর মেডিকেল, তারপরে কিন্তু তোমাদের যে ফাইনাল কাট অফ সম্পর্কে তোমরা জানতে চেয়েছো সেই সব প্রশ্নগুলো ছোটো ছোটো করে তোমাদেরকে উত্তর দেবো। তো তোমরা কিন্তু প্রথমেই দেখো যে তোমরা যখন ফিজিক্যাল রানিং করবে তোমাদের কিন্তু প্রথম উদ্দেশ্য থাকবে যে টাইম মেনটেন নয়। কারণ অনেকে কিন্তু ভুল করে যে 5 কিলোমিটার যে টাইম মেনটেন আছে প্রথম থেকেই টাইম মেনটেন শুরু করে দেয়, এই কারণে কিন্তু অনেকের পায়ে ব্যথা ওঠে। আর তাছাড়াও মেন কয়েকটি কারণ আছে যে তোমরা যখন রানিং শুরু করো তখন অনেকে কী করে, পিটি করে না। সো এই কারণে কিন্তু অনেকে রানে পরে কিন্তু পায়ে পেন হয় বা অনেক ব্যথা হয় বা তাদের দম থাকে না বা পায়ে তাদের লং স্টেপ আসে না। এই কারণে তোমাদের রান শুরু করার আগে যেমন পিটি করতে হয়, রান করার পরেই কিন্তু পিটি করতে হয়। সো অনেকেই কমেন্ট করছে দাদা রান ভালো হয় না, যত রান করছি টাইমের ভিতরে আসছে না, অনেক টাইম লাগছে। এর মধ্যে প্রধান কারণ হচ্ছে তোমাদের পিটি, যে যত ভালো পিটি করবে তার তত রান ভালো হবে। সো কী কী পিটি করতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে তোমাদের কিন্তু পরে আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো, তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। আরেকটা ব্যাপার যে তোমরা যখন রান করবে মিনিমাম 6 থেকে 7-8 কিলোমিটার, মানে মিনিমাম ধরো 3 থেকে 4 কিলোমিটার একটা লং রানিং করতে হবে, সেখান থেকে আবার সেটা আপ ডাউন করতে হবে, মানে 4 দেখুন 8 বা 7 কিলোমিটার কিন্তু আপ ডাউন একটা প্রথম থেকে জগিং করতে হবে। যারা যারা নূতন রান করছে তাদের ক্ষেত্রে কিন্তু এটাই। এবারে যারা রানের প্রস্তুতি আছে সো তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা, তোমরা কিন্তু টাইম মেনটেনের মধ্যে আসতে পারো বা ঘড়ি দেখে তোমরা টাইম মেনটেন করতে পারো। কিন্তু যারা প্রথম রান করছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রথম থেকে জগিং করতে হয় বা রানিংয়ের আগে ও পরে কিন্তু তোমাদের পিটি করতে হবে। কিছু অ্যাডভান্স রান আছে যেগুলো হচ্ছে স্লো পাস বা লং স্টেপ বা তোমাদের স্টেপ রানিং, সেগুলো কিন্তু তোমাদের অনুশীলন করতে হয়, তারপরে কিন্তু টাইম মেনটেন রানিংয়ে আসতে হয়। সো এই রানগুলো করলে তবেই কিন্তু তোমরা ভালো রান করতে পারবে। আরেকটা ব্যাপার যে অনেকে কিন্তু মানে রান করে, দেখো ফ্রেন্ডস, অনেকে কী করে যে ভালো বই পড়াশুনো করে যারা, তারা কিন্তু বইটাকে যত্ন করে। ঠিক তেমনই যারা ভালো খেলোয়াড় যারা তারা কিন্তু যারা হচ্ছে ভালো রানার তারা কিন্তু নিজের জুতোটাকেও কিন্তু যত্নে রাখে। কিন্তু অনেকে যারা কী করে রান করার পরে কিন্তু তাদের পা কোনো রকম ট্রিটমেন্ট নেয় না, যার কারণে কিন্তু পায়ে ব্যথা হয়। এই কারণে তোমরা যদি রানের সময় বা রানের আগে বা পরে যদি পাটাকে ট্রিটমেন্ট করো, কীভাবে করতে হবে সেটা আমি তোমাকে জানাবো পরে। কিন্তু তোমরা যেটুকু জানো সেটুকু নিয়ে কিন্তু তোমরা আগে পা ম্যাসেজ করো, মালিশ করো, তারপরে কিন্তু তোমরা রান করবে বা রান করার পরে কিন্তু সেটা করতে হবে, তাহলে তোমরা রান ভালো করতে পারবে। দ্বিতীয়ত মেডিকেল সম্পর্কে তোমাদের যে বিষয়বস্তু, দেখো ফ্রেন্ডস, অনেকে আমাকে কমেন্ট করছে যে দাদা মেডিকেল ডিপার্টমেন্টে কোন ডিপার্টমেন্ট সবথেকে ক্রিটিক্যাল হয়। দেখো মেডিকেল ডিপার্টমেন্টে সবটাই কিন্তু মেন পয়েন্ট আছে, এখানে কিন্তু কোনোটাই আলাদা করা যায় না, কারণ ছোটোখাটো প্রবলেম নিয়েও কিন্তু আনফিট করে। কিন্তু মেন পয়েন্ট যদি তোমরা বলো এর মধ্যে কিন্তু ইএনটি ডিপার্টমেন্ট, যেমন আই মানে চোখ, নাক, কান, গলা, দাঁত, এটা কিন্তু মানে তোমাদের ইএনটি ডিপার্টমেন্টে পড়ে। সো এর ভিতরে যদি কোনো রকম প্রবলেম হয়, মানে চোখের যদি কোনো কন্ডিশন খুব নেগেটিভ মানে খুব খারাপ পজিশন থাকে, তাহলে কিন্তু ডিফেন্সের ক্ষেত্রে তোমরা কখনও গ্রহণযোগ্য নয়। প্রথমত এটা জানালাম। 2 নম্বর হলো কি যে তোমাদের কিন্তু যদি কানে তোমাদের ছিদ্র থাকে সেক্ষেত্রে কিন্তু কখনোই তোমাদের গ্রহণযোগ্য হবে না। তৃতীয় কি, তোমাদের নাকের যদি হাড় বেঁকা থাকে বা পলিপাস থাকে সেক্ষেত্রে প্রবলেম হয়, বা দাঁতে তোমাদের কিন্তু পয়েন্ট থাকে সেখানে যদি প্রবলেম থাকে তাহলে সেটাও কিন্তু প্রবলেম করে। তাহলে এতগুলো পয়েন্ট কিন্তু যদি যাদের খুব প্রবলেম আছে সো সেক্ষেত্রে কিন্তু মেডিকেল ডিপার্টমেন্টে খুব প্রবলেম হয়। এখানে দেখো তোমরা যখন মেডিকেলে যাবে সো তার আগে থেকে 1-1.5 মাস 2 মাস আগে থেকে কিন্তু প্রি মেডিকেল করা খুবই আবশ্যক। মানে প্রি মেডিকেল করলে এটা ধরা পড়ার পরে তখন কিন্তু ট্রিটমেন্টটা করা যায়। আর যদি তোমরা মেডিকেলের আগে ট্রিটমেন্ট নাও, ধরো 100 টাইম আছে, তখন কিন্তু তোমরা সেই মেডিকেলের সময়টা পাবে না বা ট্রিটমেন্ট হওয়ার সময় পাবে না। এছাড়াও দেখো, যদি বলা যায় ইএনটি ডিপার্টমেন্ট ছাড়া কোন ডিপার্টমেন্ট সবথেকে বেশি প্রবলেম হয়, ডিপার্টমেন্ট বলতে তোমাদের কিন্তু অর্থো ডিপার্টমেন্টও কিন্তু মেন পয়েন্টে যেগুলো হাত পা বেঁকা বা যদি ভাঙা থাকে সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম করে। সো দেখো মেডিকেল সম্পর্কে তোমাদের একটা বড় ভিডিও হয় বা একটা পার্ট কিন্তু অনেকটা খুব লং টাইপের মানে ভিডিও হয়ে যাবে। সো এই সমস্ত ভিডিও কিন্তু পরপর আমি তোমাদের দিয়ে থাকবো, তোমরা কিন্তু দেখে নেবে। এছাড়া ফ্রেন্ডস, তোমাদের ফাইনাল কাট সম্পর্কে অনেক ফ্রেন্ডস কিন্তু কমেন্ট করছে। ফ্রেন্ডস দেখো এখানে বলছে দাদা ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট 89 কোনো চান্স আছে, কিন্তু তুমি কোন ডিস্ট্রিক্টের মধ্যে বলেছো, কিন্তু তুমি তো কোন ক্যাটাগরি মানে এসসি বা কি ওবিসি বা তুমি বর্ডার ডিস্ট্রিক্ট আছো সেটা কিন্তু জানাওনি। যদি তুমি বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে কোনো এসসি বা ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু ভালো নাম্বার আছে, কোনো রকম চিন্তা না করে
তুমি প্রস্তুতি নেওয়া শুরু করো ফিজিক্যাল এবং মেডিকেলের জন্য। এছাড়াও ফ্রেন্ডস দেখো এখানে একজন ফ্রেন্ডস কিন্তু কমেন্ট করেছে বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে 90 নাম্বার পেয়েছি এসসি ক্যাটাগরি। সো ফাইনালিভাবে মানে ফিমেল 1 সেকেন্ড সিআইএসএফ বর্ডার ডিস্ট্রিক্ট এসসি ক্যাটাগরি 86 নাম্বার কিন্তু তোমাদের কাট আপ গিয়েছিলো। মানে যে সমস্ত ফিমেল ক্যাটাগরি আছে সিআইএসএফ বর্ডার ডিস্ট্রিক্ট এসসি ক্যাটাগরির মধ্যে 12টি ভ্যাকেন্সি ছিল, 12টি কিন্তু নেওয়া হয়েছে 86.00 কিন্তু তোমাদের কাট আপ গিয়েছে। এবারে কিন্তু 90 পেয়েছো। এক্ষেত্রে একটু টাফ আছে, কিন্তু বিএসএফের ক্ষেত্রে কিন্তু বেস্ট পজিশন আছে। দেখো ফ্রেন্ডস তোমাদের কিন্তু বিএসএফ বর্ডার ডিস্ট্রিক্ট এসসি 66 গিয়েছিলো, সেক্ষেত্রে কিন্তু বিএসএফের সুযোগটা তোমার বেশি আছে, কিন্তু তোমাদের সিআইএসএফের ক্ষেত্রে কিন্তু পজিশনটা একটু কম হতে পারে। এখন কোন কিসে চাকরি পাবো সেটা নয়, আগে মেডিকেল ফিট হব বা সম্পূর্ণ ফিজিক্যাল মেজারমেন্ট কমপ্লিট করবো, এটাই কিন্তু উদ্দেশ্য থাকা উচিত। অন স্ক্রিন দেখো যে এখানে কিন্তু নেক্সট যে কোশ্চেনটি করেছে, দাদা প্রি মেডিকেল করতে চাই, স্ক্রিনে থাকা নম্বরে কিন্তু কল করবে। তোমরা যদি এখন থেকে প্রি মেডিকেল করো তাহলে কিন্তু প্রি মেডিকেল তোমাদের ফিট হওয়ার মানে যে তোমাদের যে আনফিট পয়েন্টগুলো ধরা পড়বে সেগুলো কিন্তু ফিট হওয়ার সুযোগটা এখন থেকে বেশি থাকবে। দেখো ওয়েস্ট বেঙ্গল ওবিসি জেনারেল ডিস্ট্রিক্টের মধ্যে ওবিসি ক্যান্ডিডেট 80 নাম্বার আছে। কি করব ফ্রেন্ডস, দেখো তোমার যদি ফিজিক্যালের সুযোগ থাকে তো ফিজিক্যাল কিন্তু অবশ্যই করবে, মেডিকেল সুযোগ পেলেও কিন্তু মেডিকেল করবে, কারণ এখানে কিন্তু তোমাদের গতবারে কি করেছে বিএসএফের জেনারেল ডিস্ট্রিক্টের যে সমস্ত ওবিসি প্রার্থী তাদের কিন্তু 88.12 নাম্বারে কিন্তু কাট আপ গিয়েছে। সো এবার জেনারেল ডিস্ট্রিক্ট তোমার ওবিসি 80 আছে, সেক্ষেত্রে সম্ভাবনার অনেক কম। যদি তোমার নর্মালাইজ নাম্বার 15-20 বেড়ে যায় তাহলে কিন্তু ভাগ্য খুলে যাবে, আর যদি না বাড়ে তাহলে কিন্তু তোমার এখন থেকে ফিজিক্যাল যে প্রস্তুতি তোমার ফিজিক্যাল যে হবে সেই ফিজিক্যালটা কিন্তু অবশ্যই মানে প্রেজেন্ট থাকা উচিত, কারণ নেক্সট রিক্রুটমেন্ট কিন্তু তোমাদের 2 থেকে 2.5 মাস পরে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে, সামথিং 3 মাস পরে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। সো এখন থেকে ফিজিক্যাল প্রস্তুতি হয়ে থাকলে নেক্সট রিক্রুটমেন্টের জন্য তোমাদের কিন্তু খুব ভালো হবে। এছাড়া দেখো এখানে একজন কমেন্ট করেছে, দাদা বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে ফিমেল 73.50 নাম্বার আছে, চান্স পাবো কি? দেখো এখানে বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে ফিমেল ক্যান্ডিডেট, কিন্তু তুমি কোন ক্যাটাগরি এসসি এসটি ওবিসি সেটা তো জানোনি। যদি তুমি এসসি এসটি বা মানে যদি প্রার্থী হয়ে থাকো বা তুমি যদি ওবিসি প্রার্থী হয়ে থাকো তাহলে কিন্তু পজিশন আছে, অবশ্যই কিন্তু এখন থেকে প্রস্তুতি নাও। এছাড়াও ফ্রেন্ডস নেক্সট যে কোশ্চেনটি করেছে দেখো, দাদা ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে এসসি 95 নাম্বার আছে। শোনো খুব ভালো নাম্বার আছে, যদি তুমি ফিজিক্যাল মেজারমেন্ট হাইট ওয়েট চেস্ট সম্পূর্ণ যদি ক্লিয়ার করতে পারো। দেখো নাম্বার থাকলে শুধু হবে না, অনেকেই হয়তো ভাবছে এখন থেকে, অনেকেই কিন্তু বাড়িতে সেলিব্রেশন করে নিয়েছে যে আমার চাকরি হয়ে যাবে, কারণ কি গতবারে 69-এর নাম্বার মানে তোমাদের কাট আপ হয়েছে, তাহলে সামথিং ধরো 70 কাট আপ গিয়েছে, এবার ধরো কারো 100 নাম্বার পরীক্ষায় আছে। সো অনেকে বাড়িতে কিন্তু বাবা বলে দিয়েছে যে আমার ছেলে 100 নাম্বার পেয়েছে, আগের বারের থেকে কিন্তু 30 নাম্বার কাট আপের হিসেবে কিন্তু অনেক নাম্বার আছে, সুতরাং আমার ছেলে 2 দিন পরে চাকরি পেয়ে যাবে। কিন্তু ফ্রেন্ডস এখনও অনেকটা দূর বাকি, কারণ ফিজিক্যাল কাট আপ থেকে তোমাদের ফিজিক্যাল এবং প্রথমত ফিজিক্যাল কাট আপ 1 নম্বর, 2 নম্বর হচ্ছে ফিজিক্যালের মধ্যে কি হবে তোমাদের হাইট ওয়েট চেস্ট, এই হাইটে প্রচুর কাটে, চেস্টেও প্রচুর কাটে। এখন তো তোমাদের আবার টেকনোলজি ব্যবহার করছে, সেখানে কিন্তু নিখুঁতভাবে মাপা হবে। যদি চেস্টে যদি 1 পয়েন্ট যদি ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বাদ পড়ার সম্ভাবনা এবারে বেশি থাকবে, যেমন কম থাকবে তেমনই কিন্তু বেশিও থাকবে, কারণ টেকনোলজি যত ভালো হয় তত কিন্তু খারাপ হয়। আরেকটা ব্যাপার যে রানিং কিন্তু পয়েন্ট গুনবে। তাছাড়া মেন কথা হলো যে মেডিকেল দেখো মেডিকেলে 100 জন ছেলে যদি যায়, আমি কারো ভয় দেখাচ্ছি না, আমি ন্যূনতম দেখেছি 40 থেকে 45 জন পাস করতেও কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। যদি প্রি মেডিকেল করে বা যদি আগের থেকে মেডিকেল প্রস্তুতি হয়ে থাকে তবেই কিন্তু সে মেডিকেল পাস বা সম্পূর্ণ কিন্তু মানে তার যে মেডিকেলটা হয় সেই সময় কিন্তু তার মধ্যে একটা কনফিডেন্স থাকে যে আমি মেডিকেল পাস করবো, সেই হিসাবে কিন্তু সে মেডিকেল পাস করতে পারে। আর রিমেডিকেল যদি দেয়, রিমেডিকেল যদি তোমাদের অনেকে ধরো রিমেডিকেল পড়ে, তখন কিন্তু 2 দিন বা 3 দিন সময় থাকে রিমেডিকেল মানে ডেট পড়ে, সেই 2-3 দিনের মধ্যে কিন্তু রিমেডিকেল করার সময় পড়ে না, যার কারণে অনেক ক্রিটিক্যাল মেডিকেল প্রবলেমগুলো কিন্তু 2-3 দিনে সলভ করা যায় না। এই কারণে কিন্তু অনেক ভালো নাম্বার থাকা সত্ত্বেও কিন্তু আনফিট হয়। এই কারণে তোমার যে 95 নাম্বার আছে অনেক বেস্ট নাম্বার আছে, তুমি বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে এসসি, সেক্ষেত্রে কিন্তু ভালোভাবে তোমার সুযোগ আছে ফাইনাল কাট আপ। দেখো বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে সবথেকে কম নাম্বার কাট আপ যায় ইডব্লিউএস, প্রথমত সবথেকে কম কাট আপ যাবে বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে ইডব্লিউএস কাট আপ, কারণ ইডব্লিউএসে কিন্তু এবার ভ্যাকান্সিও কম আছে, ছেলে কম থাকে, এই কারণে কিন্তু ইডব্লিউএস কম কাট আপ যায়। তারপরে কিন্তু এসসি, তারপরে ওবিসি, তারপরেই তোমাদের কিন্তু এসটি এবং তারপরে জেনারেল মানে ইউআর, এসটি তারপরে ইউআর। সো এইভাবে কিন্তু তোমাদের কম থেকে
মানে তোমাদের কিন্তু কাটা বাড়ছে, মানে ইউডব্লিউএস এসসি ওবিসি এসটি ইউআর, সেই হিসাবে তুমি কিন্তু এসসি ক্যাটাগরি ভালো পজিশন আছে। তোমরা যারা এসসি পজিশন আছো, মানে তোমরা যারা বর্ডারের মধ্যে ক্যান্ডিডেট আছো, তাহলে কিন্তু তোমাদের এই নাম্বার থাকলে ভালো পজিশন আছে, তোমরা এখন থেকে প্রস্তুতি নাও। আশা করি ফ্রেন্ডস তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছি। আর নেক্সট তোমাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কিন্তু কোশ্চেন করবে, তোমাদের কিন্তু কিউএনএ ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত অ্যান্সার তুলে ধরার চেষ্টা করবো। তোমাদের যে সমস্ত বন্ধুরা আছে তাদেরকে শেয়ার করবে, ভিডিওটি কিন্তু লাইক কমেন্ট করবে। জয় হিন্দ।